সন্তানদেরকে যদি কেউ ফিতনা চিনায় যায়, হক আর বাতিল চিনার যোগ্যতা সন্তানদের যদি কেউ করে দিয়ে যায়, এই সন্তানগুলা বাবা মার ওফাতের পরে দোয়া করতে বলা হয়। এই সন্তানগুলা বাবা মার ইন্তেকালের পরে মা বাবার কবরে নেকি পৌঁছানে ওয়ালা হয়। সর্বোপরি এ সন্তানগুলা কাদিয়ানি হবে না, নাস্তিক হবে না, বেদাতি হবে না, মুশরিক হবে না। এরা তাদের ঈমানকে যত্ন করে কবরে লয়ে যাবে। যারা যত্ন করে ঈমান তারে কবরে লয়ে যাইব, তাদেরকে মহান আল্লাহ সর্বনিম্ন ঈমানদারকেও এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তাহলে আপনাদেরকে আমার আজকের আলোচনার 1 নম্বর ওয়াজ, 1 নম্বর কথা, 3টা কথা কম মাত্র। তার 1 নম্বর কথা হলো আপনাদের সন্তান যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারে, এতটুকু মেহনত করবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে। কোরআন নাজিলের মাস সামনে, হাত তুলেন, সোজা করে তুলেন, আর আমার লগে কন, হে আল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে শুদ্ধ কোরআন পড়া শিখাবো। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। এটা একটা কথা। 2 নম্বর কথা হলো, দেখেন সাহাবায়ে কেরাম সূরা কাহাফ শুধু শুক্রবারে পড়তেন না, আলেমরা শুক্রবারে সূরা কাহাফ পড়ে। কেউ কেউ সপ্তাহের মাঝখানেও পড়ে, আমি সপ্তাহের মাঝখানেও পড়ি। যখন সুযোগ পাওয়া যায় তখন পড়ে ফেলাই। যদি কেউ সূরা কাহাফ বেশি পড়েন, তাইলে সুবিধা হলো তাকে আল্লাহ তাআলা সকল ফিতনার থেকে হেফাজতে রাখবেন, সব ফিতনার থেকে হেফাজতে রাখবেন। আগের জমানার এই আমাদের বর্তমান সমাজের চাইতে বেশি না 20 বছর আগের জমানায় যারা আছে, এরা মক্তবে যাতায়াত করেও তারা সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিআ এগুলো তারা মুখস্থ করে ফেলাইতো, ঠিক না? মুখস্থ না করলেও পড়া জানতো, খুব সুন্দর করে পড়ে ফেলাইতো। কিন্তু আওয়ামী লীগ 16 বছর সকালবেলার মক্তবে তালা লাগাইয়া, আর কেজি স্কুল আর নার্সারি, আশা ব্রাক আর কিন্ডার গার্ডেন এর প্রচলন ঘটায়া সবাহি মক্তব বন্ধ করে আমাদের সন্তানগুলাকে এমন মূর্খ বানাইছে যে ওরা কালেমাটা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ইখলাসও পড়তে পারে না। এই দেশের আলেমরা মাদ্রাসা করে করে বাচ্চাদের কিছু হিফাজত করার চেষ্টা করে, এর উপরে শেখ হাসিনার নজর পড়েছিল কড়া। সকল রাজনৈতিক দলের অত্যাচার একত্রিত করলে শুধু মাদ্রাসার উপরে যে অত্যাচার করেছে, আলেম তালবে ইলমের উপরে যে গুলিগুলা চালাইছে, এইটা সব রাজনৈতিক দল নিধনের সমান হবে না, এত অত্যাচার করেছে। হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 12তম মহতি বার্ষিক 2 দিনব্যাপী সম্মেলনের আজকের আখেরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতস্বকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা 2 দিনব্যাপী সম্মেলনে আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ-শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে, সমস্বরে, মহাব্বতে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ।
গতকালকের থেকে শুরু করে এ পর্যন্ত ওলামা হযরতগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। আমি একেবারে মাহফিলের শেষ ভাগে আখেরি মুনাজাতকে সামনে করে আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আল্লাহর কালামের সুমশহুর সূরা সূরাতুল কাহাফ, এই সূরার 103 এবং 104 দুটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার মূল কথার দিকে প্রবেশ করতেছি। বেশি লম্বা সময় নয়, খুব তাড়াতাড়ি আপনাদেরকে রুখসত করা যায়। এ কারণে আমি মূল কথার ভেতরে প্রবেশ করতেছি। আল্লাহর কালামে সূরার সংখ্যা 114, কিন্তু কোরআনে কারীমে কিছু কিছু সূরা আছে, এই সূরাগুলো অধিক তিলাওয়াত করা হয়, বহুল পঠিত, অনেক বেশি পড়া হয়। এমন কিছু সূরা আছে, এমন বহুল পঠিত সূরার ভেতরে বড় বড় সূরাও কিছু আছে, অনেক বেশি পড়া হয়। আবার ছোট ছোট সূরাও আছে, অনেক বেশি পড়া হয়। সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, কিন্তু এইটাকে বেশি পড়া হয় না। সূরাতুল ইখলাস যত বেশি পড়া হয়, সূরাতুল ইখলাসের উপরেই সূরা লাহাব, এটা অত পড়া হয় না। সূরা ইখলাস যত পড়া হয়, যত বেশি তিলাওয়াত করা হয়, অবশ্যই কারণ আছে। কোরআনে কারীমের কিছু কিছু সূরা আছে, এই সূরাগুলো বোঝার দরকার নেই, অর্থ বোঝা লাগে না, তিলাওয়াত করলেও আল্লাহ তাআলা আখিরাতকে সুন্দর করে, দুনিয়াকেও সুন্দর করে। সুবহানাল্লাহ। বুঝন লাগবে না, খালি পড়লেই হইব। যেমন সূরাতুল ইখলাস যদি কেউ একবার পড়ে, আমলনামার মধ্যে 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। কেউ যদি সূরাতুল ইখলাস 2 বার পড়ে, 20 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। আর কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 1 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। এ কারণে ইসালে সওয়াবের দোয়া যখন করা হয়, তখন সূরা ইখলাস পড়া হয়। কারণ অল্প পড়া অনেক নেকি মাইয়েতের কবরে পাঠায় দেওয়া হয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, আর 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা পড়নেওয়ালাকে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বাড়ি দান করে। ফজিলত বেশি, এ কারণে মানুষ পড়ে বেশি। যেমন সকালবেলায় সূরাতুর রহমান পড়া হয়, অথবা সন্ধ্যাবেলায় মাগরিবের পরে সূরা ফালাক নাসের আমল করা হয়, ফজরের পরে সূরা ফালাক নাসের আমল করা হয়। দুনিয়াবি সুবিধা তিলাওয়াত করলেও আল্লাহ তাআলা হার কিসমের অনিষ্টতার থেকে হেফাজতে রাখবেন। এরকম সূরা ইয়াসিন সকাল বেলায় পড়া হয়, সারা দিনের সকল হাজাত আল্লাহ তাআলা পূরণ করবেন। সূরাতুর রহমান পড়া হয়, ভোর রাতে সূরা রহমান পড়া হয়, আবার ঘুমের পূর্বে সূরা মুলক পড়ে ঘুমায়। এই সূরাগুলো বেশি তিলাওয়াত করা হয়। সূরা কাহাফ এরকম একটা বরকতি সূরা, যেটা অনেক বেশি পড়া হয়। যদি সূরাতুল কাহাফ প্রতি শুক্রবারে কেউ যদি সূরা কাহাফ তিলাওয়াতকারী হয়,
যারা ইয়াউমুল জুমআতে সূরাতুল কাহফের তিলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা যেটা, এটা হলো এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা। এই খেয়াল করছেন, দাজ্জালের ফিতনা কি? এই উম্মতের ইকো বন্ধ করছো? এই ইকো বন্ধ করছো? দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর জমিনে নাই। দাজ্জালের ফিতনা থেকেও ঈমান বাঁচাইতে পারবে যারা সূরা কাহফ পড়বে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। দাজ্জাল আইব তো কিয়ামতের আগে, কিন্তু আল্লাহর রাসূল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ১৫০০ বছর আগে আল্লাহর নবী দোয়া করছেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আমি পানাহ চাই। ১৫০০ বছর আগে দোয়া করছেন। নবী যদি ১৫০০ বছর আগে এই দোয়া পড়ে থাকে, দাজ্জাল তো এখন কাছাকাছি, আমাদের কত নিকটে আসছে দাজ্জাল, তাহলে আমাদের দোয়া কত বেশি করা দরকার। কথা বলেন, কে বসেন। তাহলে আমাদের তো দাজ্জাল কাছাকাছি, তাহলে আমাদের কত করা দরকার এই দোয়াটা। আমাদের সন্তানরা দিন যত যাইতেছে দাজ্জালের কাছাকাছি যাইতেছে। সবচেয়ে বড় কথা হলো, দিন যত গড়াইতেছে, কিয়ামত যত কাছাইতেছে, ফিতনা তত বাড়তেছে। কি ফিতনা বাড়তেছে না? দিন যত যাইতেছে ফিতনা তত বাড়তেছে। এই কারণে আল্লাহর রাসূল আমাদেরকে ফিতনা থেকে বাঁচার দোয়াও শিখাইছেন। নবীজি আমাদের দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান। আয় আল্লাহ, সকল প্রকারের ফিতনার থেকে আমি তোমার কাছে পানাহ চাই। মা যহরা মিনহা ওয়া মা বাতান। কিছু কিছু ফিতনা আছে দেখে চেনা যায়, কিছু কিছু ফিতনা আছে দেখে চেনা যায় না। কাদিয়ানি চেনা সহজ, কিন্তু সাদিয়ানি চেনা সহজ না। সব ফিতনা চেনা যায় না। খারিজিদেরকে চেনা যাইত না, কারণ খারিজি ফিতনা এমন ফিতনা ছিল। খারিজিরা তাহাজ্জুদ পড়তো, পাগড়ি মাথায় দিয়ে ঘুরতো, হাতে তসবিহ রাখতো, তাহাজ্জুদ পড়তো, ইশরাক পড়তো, আওয়াবিন পড়তো, কিন্তু হযরত আলীকে কতল করছে, হযরত আলীকে শহীদ করে ফেলেছে। দেখা বুঝার কায়দা নাই, এটা ফিতনা। এ কারণে মা যহরা মিনহা ওয়া মা বাতান, যে ফিতনা দেখে চেনা যায়, যে ফিতনা দেখে চেনা যায় না, ওগো আল্লাহ এই সব ফিতনার থেকে আমগরে বাঁচান। নবী দোয়া শিখিয়েছেন। কারণ ফিতনায় পড়ে গেলে ঈমান নষ্ট হয়, ফিতনায় পড়ে গেলে আমল নষ্ট হয়। বন্ডের ফিতনায় পড়ে যাইব তো আমল নষ্ট হয়ে যাইব। মাজার পূজারি, কবর পূজারি ফিতনায় পড়ে যাইব তো ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। আর যদি বিভিন্ন রকমারি ফিতনা, আহলে হাদিস ফিতনার পিছে পড়ে গেছে, কাজ্জা লেগে যাইব। সাদিয়ানি ফিতনায় পড়ে যাবে তো আলেমদেরকে গালি দিবে, আলেমদেরকে গালমন্দ করা শুরু করে দিবে। বিভিন্ন রকমারি ফিতনা আছে। হিজবুত তাওহীদ ফিতনায় পড়ে যাবে তো বেজার লেগে গেছে। পর্দা বসিদা সব শেষ, নামাজের নিয়ম কানুন শেষ, ইসলাম শেষ, ধর্মের পথে চলব, নিউ স্টাইলে চলতে থাকবে। আল্লাহ ধর্মের পথে নিউ স্টাইল পছন্দ করে না, ওল্ড স্টাইল। আল্লাহ তাআলা ওল্ড স্টাইল পছন্দ করে। আমিনু কামা আমানান নাস,
সাহাবীরা যেমন ইমানদার হইছে তোমরাও ওই রকম ইমানদার হও, মডার্ন যুগের ইমানদার না। এই সব ফিতনার ভেতর থেকে কোনটা সাহাবী রঙের ঈমান এটা চেনা এত সহজ না। এ কারণে দোয়া করতে হয়, ওগো আল্লাহ আপনি আমাকে ফিতনার থেকে রক্ষা করেন। ফিতনার থেকে না রক্ষা পাইলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা কতলের চাইতেও বেশি ভয়ঙ্কর। কতলে তো একটা কতল হয়, আর ফিতনা শুরু হয়ে গেলে হাজার হাজার কতল হয়, আর ঈমান চলে যায়, ঈমান আমল নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল ফিতনার পরিচয় দিয়েছেন। এ কারণে দাওরায়ে হাদিস মাদ্রাসা যেগুলো আছে, এই দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোতে কিতাবুল ফিতান নামে একটি অধ্যায় পড়ানো হয়। যতক্ষণ পর্যন্ত মৌলবী ফিতনা চিনার উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে পাগড়ি পেঁচানো হয় না। বুঝেন না এই কথাটা? মোল্লা যদি ফিতনা না চিনে তাহলে ওই মৌলবীরে কি পড়ানো হয় না? পাগড়ি পরানো হয় না। তারপরেও আপনারা বলবেন যে হুজুর সব জায়গায় তো কিছু মৌলবী আছে, দুই চারটা জয়রা যেগুলো পড়া যায় এগুলো উলামায়ে সু হইয়া মৌলবী হয়েও দুনিয়ার লোভে ভণ্ডদের কাতারে দাঁড়ায় যায়। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এ কারণে অধিকাংশ আলেম যেদিকে থাকে ফিতনা মুক্ত সেই দলটা থাকে, আর কম মৌলবী যেখানে পাইবেন এর মৌলবী লাগে, কিন্তু এরা এদের ঈমানকে উলামায়ে সু হয়ে বিক্রি করে ফেলেছে বালাম বাউলার মতো। ফিতনায় পড়ে গেছে, তারা নিজেকে ফিতনার ভেতরে ফালায় দিয়েছে। তাহলে আমার সাথে দোয়াটা সবাই মিলে পড়েন, আল্লাহুম্মা। এই দুনাত তোলেন। পুরান শ্রোতা তো অভ্যাস তো পুরানটাই আছে, ঠিক না? নতুন কোনো অভ্যাস না। সোজা করেন, সোজা করেন, না দেন তাহলে নারবার কইছে পিছন থেকে সোজা করেন, একটু নাড়াচাড়া দেন, ছোট্ট করে নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কইরা বুলন্দ আওয়াজে জোরে সরে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হাত নামান, যেমন বুলন্দ আওয়াজে আল্লাহু আকবার বলছেন ওইরকম বুলন্দ আওয়াজে দোয়াটা পড়বেন, তাহলে আশপাশে যারা আছে তারাও পড়তে পারবে। বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিজ দাজ্জাল, ফিতনাতিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনার কাছে আমরা দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। আবার বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা। নুরানি ক্লাস করাইতেছে, মা যহারা মিনহা ওয়া মা বাতান। তার মানে ওগো আল্লাহ, যেই ফিতনা চেনা যায় না, যেটা চেনা যায় সব থেকে পানাহ চাই। অনেকে আছে চেনার পরেও না চেনার ভান করে ফিতনা, যেমন কাদিয়ানি ফিতনা, যেটা এটা চেনা কি কোনো কঠিন? এই কথা বলেন, কাদিয়ানি ফিতনা চেনা কঠিন? সহজ না? কিন্তু এরপরেও কিছু আছে কাদিয়ানি ফিতনা চিনা না চিনার ভান করে। যেমন আমার এক পুলিশ জিগায়, রিমান্ডে ছিলাম, পুলিশ জিগায় হুজুর কাদিয়ানির কি আসলে কাফের? আপনি জানেন না? চিনা না চিনার ভান করতেছে। কাদিয়ানি কাফের এটা তো আন্ডা বাচ্চাও জানে। এই তোমরা জানো না কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাদিয়ানিরা কি? ওরাও জানে।
পুলিশ অফিসার জানে না, অনেক ডিসি এডিসি জানে না কাদিয়ানি কাফের। ফিতনায় পড়ে যাবে কেমনি? যদি কাদিয়ানিকে সহযোগিতা করে তাহলে ও কাফের হয়ে যাবে। কি ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলুন। হাসিনার আমলে ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে, কিন্তু কাদিয়ানি সমাবেশে যে পুলিশরা সহযোগিতা করছে ওর কি ইমান আছে না গেছে? ফিতনায় পড়ে কি ইমানদার রয়েছে না গেছে? এই কারণেই পড়তে হয় আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ফিতনা না চিনলে সমস্যা। দাজ্জাল ফিতনা সবচেয়ে বড় ফিতনা এ জমিনের। দাজ্জালের ফিতনার স্টাইল কি হবে জানেন? আল্লাহর রাসূল খবর দিয়ে গেছে। আল্লাহর রাসূল বলে দাজ্জাল এত ভয়ঙ্কর হবে যে মানুষ কতল করবে, আবার কতল করে আবার জীবিত করবে। হাসিনা তো আর জীবিত করছে না কাউরে, মনে হাসিনা মারছে না মানুষে, কিন্তু আশ্চর্য বিষয় হে যে মারছে হে নিজে জানে না। এই ভাষণে যখন বলছে আমি কিছু করি না, পাবলিক এমন খেপা খেপছে, শেষ নিশানা যেটা 32 ছিল ওইটারে 33 বানিয়ে দিচ্ছে। কিছুই চিনে না, কিছুই বুঝে না, এমন যে নিজে অপরাধ করে নিজে বুঝে না। আমার কি দোষ? হ্যাঁ দোষ, হে নিজে বুঝে না। কতল করছে, বিডিআর মারছে, শাপলা চত্বরে আলেম মারছে, রাজপথে মাসুম মাসুম বাচ্চাগুলা মা বাবা যাদের মুখের লালা মুইছা দেয় এমন স্কুলের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। যারাই খেলাফ হয়েছে এবারে ফালাই দিচ্ছে, হয়তো খুন, নয়তো গুম, নয়তো জেল, নয়তো চুপ চুপ চুপ, মুখে মুখে কষ্টিপ মেরে দিচ্ছে। দাজ্জাল কিন্তু এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হবে। দাজ্জাল হলো মানুষ মারবে, আবার মানুষ মরাটারে জীবিত করে আলাই দিবে। শুধু তাই নয়, দাজ্জালের এক হাতে থাকবে পানি, আর এক হাতে আগুন, এক হাতে জান্নাত আর এক হাতে দোজক। দাজ্জালের জান্নাতে যারা যাইতে লাগবে এগুলো দোজকে পড়ে যাবে, আর যারা দাজ্জালের আগুনে পড়ে যাবে ঈমান বাঁচাবে ওরা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ, রুজরা আওয়াজ করে বলেন। মানে ঈমানদার তার ঈমান বাঁচাইবো, দেখা যাবে আগুনে পড়ছে, আসলে আল্লাহর জান্নাতে ঢুকে দেবে। আরো আশ্চর্য ফিতনা হলো দাজ্জাল মানুষকে যা বলবে, এই তোর বাপ মা মরছে কবে? 10 বছর আগে। মা মরছে কবে? 5 বছর আগে। মা বাপ দেখতে মনে চায়নি? মা বাবা কার না দেখতে মনে না চায়? এখন যার মা বাপ নাই তারা যদি কয় তোমার মা বাবা দেখামো, দুর্বল হয়ে যাবো না? মা বাপ কার না দেখতে মনে না চায়? দাজ্জাল বলবে এই তোর মা বাবা কবে মরছে? কয় অনেক আগে। দেখতে মনে চায়নি? যদি দেখাইতে পারি আইবিনি, দেখাইতে পারলে আমার দলে আইবিনি। তাহলে দেখা দিই। দাজ্জাল মরা মা বাপ দেখায় দিবে, মা বাবার আকৃতি সামনে হাজির করে ফেলবে, বলবেন এটা কেমনে করবে? শয়তানের অধীনে শয়তান থাকে, মোদির অধীনে হাসিনা থাকে, হাসিনার অধীনে পসিনা থাকে, এরকম একটার অধীনে আর একটা থাকে।
তাই না? ব্যাবলার মতো চাই কি মনে করছো এখনো কি আওয়ামী লীগের আমল চলে মনে করছো? এখন স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে শয়তানের আন্ডারে কি থাকে? শয়তানের আন্ডারে শয়তান থাকে। যেমন মোদির আন্ডারে হাসিনা থাকে। ঠিক করে আওয়াজ করে বলো, ঠিক করে বলো। ওরকম দাজ্জালের আন্ডারে কিছু ইবলিস শয়তান থাকে। দাজ্জালের আন্ডারে ইবলিস শয়তান আছে কিছু। এই ইবলিস গুলাকে দাজ্জাল বলবি, ওই শয়তান তোরা না মানুষের আকৃতি ধরতে আরস রে, পারি তো। তাহলে কামটা কামে লাগাল, এই কামে লাগানো ওর মা বাবার আকৃতি ধরে ওর সামনে দাঁড়া, দুইটারে আদেশ করবে, একজনে বাপ হইব আর একজনে মা হইব। ওর মা বাবা দেখায় ফেলবি। এই ফেতনা দেখে অনেকে বলবে দাজ্জাল তুমি ছাড়া কিছু বুঝি না, তোমার দলে যাই। যারা হের দলে যাইব ওরা দোজকে পড়ে যাইব। আর যারা বলবি আমরা মৈশাদি মাহফিলে হুজুরের ওয়াজ শুনছি, হুজুর হাদিস থেকে এগুলো আগে আমাদের কয়ে গেছে, তুই এগুলো পারবি। তারা চিনি একদিন ছিল ইলমুল ইয়াকিন, এখন হয়েছে আইনুল ইয়াকিন। তুই তো আসলে ওইটা রে যেটার কথা মৈশাদি মাহফিলে শুনছিলাম, তুই সেইটা গর্দান নিবি নে, ইমান দিমু না। গর্দান নিয়ে যা কিন্তু ইমান দিব না। সেই কালিমার উপরে অটল থাকবে তো দাজ্জাল তার গর্দান কেটে ফেলবে, তাকে শহীদ করবে ঠিক, কিন্তু মহান আল্লাহ জান্নাত খুলে নিজে তার গোলামকে ইস্তেকবাল করবে। তাহলে দাজ্জাল চিনার দরকার আছে না নাই? আছে না নাই? এ কারণে নবী দাজ্জাল চিনায় গেছে উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইতে। তো দাজ্জাল আসার আগে তো আরো ফিতনা আইব, আইতেছে আওয়ামী লীগ ফিতনা আইব, হাসিনা ফিতনা আইব, নাস্তিক ফিতনা আইব, হাসানুল হক ইনু ফিতনা আইব, মুরগি চোরা শাহরিয়ার ফিতনা আইছে, কত আইছে না? এরকম আরো ফিতনা অনেক আইব, কাদিয়ানি আইব, সাদিয়ানি আইব, অনেক অনেক কিছু আইব। এই সব ফিতনার ভিড়ে আহলে হককে চিনার জন্য একটা আমল আছে। এত ফিতনার ভিড়েও যদি কেউ ইস্তেকামতের সাথে হকের উপরে থাকতে চায়, এই তাহলে তার একটা আমল হলো সূরা কাহফের তিলাওয়াত করবে। প্রতি শুক্রবারে একবার সূরা কাহফ করবে। যারা শুক্রবারে সূরা কাহফের তিলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা ফিতনার থেকে বাঁচাইব। আর যদি সূরা কাহফ ডেইলি পড়ে, প্রতিদিন যদি পড়ে, সাহাবীরা প্রতিদিন পড়তো, দিনে রাত্রে সূরা কাহফ পড়তো। যারা অধিক পরিমাণে সূরা কাহফের তিলাওয়াত করবে মহান আল্লাহ তাদেরকে জমিনের সকল ফিতনার থেকে হেফাজতে রাখবে। এবার বলেন সূরা কাহফ তো মাত্র কুল হুয়াল্লাহর মতো এক লাইন না, সূরা কাহফ তো 12 পৃষ্ঠা। সূরা কাহফ এত লম্বা একটা সূরা যেটা 12 পৃষ্ঠা ব্যাপী, 111 আয়াত। আয়াত শুদ্ধ হইতেছে 111 আয়াত। 111 আয়াত আপনি পড়ে আলাই দিবেন পাঠ করে। এটা পড়তে তো কমপক্ষে 35 মিনিট, 30 মিনিট, 40 মিনিট সময় লেগে যাবে। আর যদি শুদ্ধ করে পড়তে চায় তাইলে কমপক্ষে নাজেরা পর্যন্ত তার লেখাপড়া থাকা লাগবে। হেফজ না পড়লেও ওই যে ওরা যারা আছে ওদের হাফেজ সাহেব, ওগুলো লাগবে 20 মিনিট, 15 মিনিট, ফিনিশ। 11 একটা আনে পেরালাই দিব। কিন্তু এই সূরা কাহফের তিলাওয়াত করতে যদি হিফজ নাও পারেন তাহলে কমপক্ষে নাজেরা পড়তে হইব। কি পড়তে হইব? এই নুরানি নাজেরা, এই যে
মহিষাদী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই নুরানিটা যদি কমপ্লিট করে কেউ, তাইলে সে দেখে দেখে পড়তে পারবে। নুরানি নামাজ শিক্ষা বই দেখে কুল হুয়াল্লাহ পড়া যায়, অথবা ইন্না আতাইনা পড়া যায়, সূরা কাহাফ পড়া যায় না। এটা পড়তে পড়ালেখা শিখতে হয়। যদি কেউ সূরা কাহাফ পড়নেওয়ালা হয়, তাইলে সে ফিতনা মুক্ত থাকবে। এবার বুঝেন আমার কাছে, সেটা হলো এই ফিতনার রং বেরঙের ফিতনার জমানায় সন্তানকে বাড়ি করে দেওয়া বড় দায়িত্ব, গাড়ি কিনে দেওয়া, ব্যবসা করে দেওয়া বড় দায়িত্ব, নাকি বিশুদ্ধ করে সূরা কাহাফ পড়ার উপযুক্ত মুমিন বানানো বড় দায়িত্ব? বুঝলে তো অনেক কিছু, না বুঝলে কিছুই না। এখন পিতামাতার বড় দায়িত্ব হলো তার সন্তানকে বিশুদ্ধ করে কোরআন পড়া শিখাবে। তাহলে লাভ হইল, হযরত থানবী বলেছেন, যে বাচ্চাটা কোরআন পড়া শিখবে সে অধিকাংশ ফিতনা চিনবে। কারণ যারা ফিতনা পরিচালনা করে ওরা শুদ্ধ কোরআন পড়তে পারে না। যদি বিশ্বাস আমাদের কথা না হয়, তাহলে যত ফিতনাবাজ আছে এই মৌলবীরা লিড দিয়ে দিবে যে এরা ফিতনা, এরা ফিতনা, এরা ফিতনা, এরা ফিতনা। এদের সবার একজন করে মৌলবী সাহেবরে মিশর থেকে কারি যারা আসে বাংলাদেশে, অথবা সৌদি আরব থেকে কারি যারা আসে বাংলাদেশে, তাদের সামনে বলবেন যে তুমি সূরা ফাতিহাটা একটু পড়ে শোনাও। তো সূরা ফাতিহা পড়ে শোনায় বলবেন যে উনি হলো অমুক কাফেলার আমির সাহেব। এই যে সামনে পায় না, সূরা ফাতিহাই পড়া যাবে না, তুই আমির হইলি কিভাবে রে? তুই এই গ্রুপের লিডার হইলি কিভাবে? তুই তো সূরা ফাতিহা পড়া জানিস না। এটা আমাদের বলতে হবে না, বলবে কারা? বিদেশ থেকে যারা আইব কোরআন পড়ুয়া, তারা ঠাকুর এখানে কোরআন শরীফ পড়াটা শোনাইয়া দিবেন। তার মানে বিশুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত যদি আপনার সন্তান জানে, আপনার সন্তান বন্ডটার বয়ান শুনে বুঝা লাইব ওর তো আসলে কোরআন পড়াই ঠিক নাই, ওর ফতোয়া নেওয়া যাইব না। রাগ করে তালাক দিলে তালাক নেন, ফতোয়া ও দিল, ও তো আসলে কোরআন শরীফই পড়তে পারে না। ওরে যদি বলেন যে সূরা ইয়াসিন পড়ো, তাহলে ওর ওযু ছুটে যাবে। যদি বলেন সূরা রহমান পড়ো, তাহলে ঘুমায় পড়বে। যদি বলেন যে তুমি সূরা কাহাফ পড়ো, তাহলে বলবে আমার পেটে খারাপ, আমার দস্ত হয়েছে, বাথরুমে যেতে। সুতরাং সূরা কালাম যারা পড়তে পারবে তারা ফিতনা চিনতে পারবে। আর ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে উম্মতের উলামায়ে কেরাম। সুতরাং যে জায়গায় ফিতনা বুঝবো না, সেখানে উলামাদের গালি নয়, তাদের জিজ্ঞাসা করে চলবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। নির্দেশনা দাতা স্বয়ং মহান আল্লাহ। ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন, কে নির্দেশ দিয়েছে? এটা আল্লাহ নির্দেশ দিয়েছে। সুতরাং তাহলে বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শেখানোর দায়িত্ব নিলেন আপনারা। আপনারা যারা আছেন, আপনি তো আপনার ঘরের সরকার, পিতা, আপনি দাদা, আপনি নানা, আপনি বড় ভাই, আপনি আপনার ঘরের একটা সর্দার লোক। আপনি আপনার বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাইবেন। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই। বিশুদ্ধ কোরআন পড়া শিখাইবেন, তো আপনার সন্তানটা আখিরি জমানায় ফিতনা চিনবে, যেগুলো ফিতনা। কারণ কোরআন তেলাওয়াত শিখলে তার ফিতনা চেনার যোগ্যতা হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআনে কারীমে তালিম প্রদান করব ইনশাআল্লাহ। হাফিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই মুজিব ভাইদের বাপ আর ওনার মা, এই যে বাপ মা দুজন চলে গেল, একটা জিনিস, ছেলেগুলা ইংরেজি শিক্ষিত, ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে, কিন্তু ওরা বাবা মার কাছ থেকে বিশুদ্ধ কোরআন চেনার কারণে
এই জায়গায় ঢালকানগর থেকে আলেম দাওয়াত দেয়, যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে আলেম দাওয়াত দেয়, ঢাকা শহরের মুফাসসিরে কোরআন যারা আহলে হক তাদেরকে বসায়, চীনে কোনো বন্ড গ্রুপের কোনো লিডারকে এনে এখানে মাইক তারা দেয় না। কারণ কি? কারণ হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখার একটা আসর আছে। ইংরেজি শিক্ষিত হইলে কি হবে? আনোয়ার ভাইয়ের চেহারাটা দেখছেন? দাড়ি রেখে ফেলছে, আগায় যেতেছে। এরা দিনী বুঝের কারণে একদিকে আগায় যায়, যাদের ভিতরে দিনী বুঝ ঢুকে যায়। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা ওনাদের আব্বা আম্মা, বিশেষভাবে এই মা, আমি আসতেছিলাম আর ওই যে আমার সাথে হাজী সাহেব আছে, হাজী এনামুল হক সাহেব, ওনার কাছে বলতেছিলাম যে মই সাথে যে কি করবো, আমার যে আসল ওয়াজের শ্রোতাটা এটা নাই। আসার সময় আমি বলতেছিলাম যেই মানুষটা আমি বয়ান শুরু করলে ঘরের এক কোনায় নিরিবিলি বসে যেত, সেই মানুষটা তো নাই যে খেয়াল করে কথা শুনতো আর ছেলেদেরকে আমার কাছে পাঠাইতো, যা ইউমিকে ধরে নিয়ে আয়। দোয়া করি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেখি। এরকম আপনার আমার কত আমার আব্বা জান, গত বছর আমি যখন আপনাদের এখানে বয়ান করেছি, আমার বাবা বাচ্চা ছিলেন, আমার আব্বা এখন কবর জগতে আছে, অথচ আমার বাবার জীবনের এমন কোনো রাত নাই যে রাতে আমার বাবা নামাজে দাঁড়ায় 2 পারা 3 পারা কোরআনে কারীমের তিলাওয়াত না করতো আমার বাবা। সন্তানদেরকে ফিতনা চিনান, ফিতনা। সন্তানদেরকে যদি কেউ ফিতনা চিনায় যায়, হক আর বাতিল চিনার যোগ্যতা সন্তানদের যদি কেউ করে দিয়ে যায়, এই সন্তানগুলা বাবা মার ওফাতের পরে দোয়া করতে বলা হয়। এই সন্তানগুলা বাবা মার ইন্তেকালের পরে মা বাবার কবরে নেকি পৌঁছানে ওয়ালা হয়। সর্বোপরি এ সন্তানগুলা কাদিয়ানি হবে না, নাস্তিক হবে না, বেদাতি হবে না, মুশরিক হবে না। এরা তাদের ঈমানকে যত্ন করে কবরে লয়ে যাবে। যারা যত্ন করে ঈমানটারে কবরে লয়ে যাইব, তাদেরকে মহান আল্লাহ সর্বনিম্ন ঈমানদারকেও এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তাহলে আপনাদেরকে আমার আজকের আলোচনার 1 নম্বর ওয়াজ, 1 নম্বর কথা, 3টা কথা কম মাত্র। তার 1 নম্বর কথা হলো আপনাদের সন্তান যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারে, এতটুকু মেহনত করবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, কোরআন নাজিলের মাস সামনে, হাত তুলেন, সোজা করে তুলেন, আর আমার লগে কন, হে আল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে শুদ্ধ কোরআন পড়া শিখাবো। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো। জোরে আওয়াজ করে বলেন আমিন। এটা একটা কথা। 2 নম্বর কথা হলো, দেখেন সাহাবায়ে কেরাম সূরা কাহাফ শুধু শুক্রবারে পড়তেন না, আলেমরা শুক্রবারে সূরা কাহাফ পড়ে। কেউ কেউ সপ্তাহের মাঝখানেও পড়ে, আমি সপ্তাহের মাঝখানেও পড়ি। যখন সুযোগ পাওয়া যায় তখন পড়ে ফেলাই। যদি কেউ সূরা কাহাফ বেশি পড়েন, তাইলে সুবিধা হলো তাকে আল্লাহ তাআলা সকল ফিতনার থেকে হেফাজতে রাখবেন, সব ফিতনার থেকে হেফাজতে রাখবেন। আগের জমানার এই আমাদের বর্তমান সমাজের চাইতে বেশি না 20 বছর আগের জমানায় যারা আছে, এরা মক্তবে যাতায়াত করেও তারা সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিআ এগুলো তারা মুখস্থ করে ফেলাইতো, ঠিক না? মুখস্থ না করলেও পড়া জানতো, খুব সুন্দর করে পড়ে ফেলাইতো। কিন্তু আওয়ামী লীগ 16 বছর সকালবেলার মক্তবে তালা লাগাইয়া, আর কেজি স্কুল আর নার্সারি আশা ব্রাক
আর কিন্ডার গার্ডেন এর প্রচলন ঘটায়া সবাহি মক্তব বন্ধ করে আমাদের সন্তানগুলাকে এমন মূর্খ বানাইছে যে ওরা কালেমাটা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ইখলাসও পড়তে পারে না। এই দেশের আলেমরা মাদ্রাসা করে করে বাচ্চাদের কিছু হিফাজত করার চেষ্টা করে, এর উপরে শেখ হাসিনার নজর পড়েছিল কড়া। সকল রাজনৈতিক দলের অত্যাচার একত্রিত করলে শুধু মাদ্রাসার উপরে যে অত্যাচার করেছে, আলেম তালবে ইলমের উপরে যে গুলিগুলা চালাইছে, এইটা সব রাজনৈতিক দল নিধনের সমান হবে না, এত অত্যাচার করেছে। এই আমরা আমাদের নামে থানায় লিস্টি ছিল যেন এখানে এসে আপনাদেরকে বয়ান করতে না পারি। চাঁদপুরে আমি আসতে পারিনি, কারণ চাঁদপুরে থানায় লিস্টে আমার নাম জমা, জায়গায় জায়গায় যেতে পারি নাই। দীর্ঘদিন জেলে রাখলো, একটা বছর, এক রমজান থেকে আর এক রমজান। অপরাধ কি? অপরাধ হলো আমরা আপনাদের বাচ্চাদেরকে বলি ওরা কাদিয়ানি, ওদের কাছে যাস না, ওইগুলা নাস্তিক, ওদের কথা শুনিস না, ওগুলো মুরতাদ, ওদের কথা শুনিস না, আপনাদেরকে বলি এটা অপরাধ। কারণ তারা তো আলেমদেরকে জেলে দিয়েছে, আর নাস্তিক মুরতাদ বেঈমান ধরে ধরে সংসদ সদস্য বানাইছে, নর্তকীদেরকে সংসদ সদস্য বানাইছে। নর্তকী যারা আল্লাহর কাম আল্লাহ করেছে, আমার দেশের মোল্লারা খালি তা করে চিনে তা না, সূরা কাহাফ যারা পড়ে তারা খালি এ করে চিনে তা না, যারা সূরা কাহাফ ওয়ালাদের কাছে যাতায়াত করে হেরাও এ করে চিনে। এরা চিনে বিধায়ী গণভবন ঘেরা হয়ে মোল্লারা যায় নাই, গণভবন ঘেরা হয়ে গেছে ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা গেছে। 32 নম্বরের বাড়ি কোনো তালবে ইলম ভাঙে নাই। তবে এদেশ মুক্তিযোদ্ধার সন্তানদের দেশ, ভারত বসে বসে দেশ বিক্রির সিগনেচার করবা আর বড় বড় কথা বলবা, মুক্তিযোদ্ধার সন্তানরা বেঁচে থাকতে হতে দেবে না, হতে দেবে না। কোন মৌলবি যায় নাই 32 নম্বরে। আপনি যদি না চিনান তো ওরা তো নাস্তিকের পিছনে দৌড় দিবে।